আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা, আমিনা সোমাস ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। আমি জানি না আমি আপনাদের কাছে কতটুকু প্রিয়, তারপরেও কিন্তু সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা বিহাইন্ড দ্য শ্যুট আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আজকে আমার একটা ব্রাইডাল শ্যুট ছিল, আজকে না, এটা গতকালকের ব্লগ, মানে শ্যুট ছিল। তো আজকে যেহেতু পোস্ট করবো তাই আমি আজকেই বলতেছি। এখানে হচ্ছে মডেল ছিল পুষ্প আহমেদ। পুষ্প আহমেদকে আমরা একটা সাউথ ইন্ডিয়ান মেহেদি ব্রাইডাল লুক দিয়েছি। এখানে ওকে আমরা একটু ফিউশন করেছি, একটু বাঙালি টাচ রেখেছি। বাঙালি টাচটা হচ্ছে ওর মাথায় একটা ফ্লাওয়ার দিয়ে আমি টিকলি সেট করেছি, আর ওর নোজে আমি একটা মহারাষ্ট্রিয়ান একটা নোজ পিন পরিয়েছি। তো ওর লুকটা না খুবই সুন্দর হয়েছে, সবাই খুবই পছন্দ করছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আমি আমার মেকওভার পেজ থেকে যখন লাইভে গিয়েছিলাম আপনারা সবাই খুব এই লুকটা পছন্দ করছেন। এখানে তামুকে দেখেন, তামু হেয়ারে হচ্ছে ওর বেনিটা সেট করে দিতেছে। আমি একটা কাজে আমাকে বলছে তুমি 5 মিনিট রেস্ট নাও, সে আমাকে অনেক কিছুতে হেল্প করে, সে একটা ভালোবাসা, আমার জানটুস। এখানে হচ্ছে দোয়েলাপু। দোয়েলাপু হচ্ছে টিভি অ্যাক্ট্রেস, সে মডেল অলসো। আমরা তারও মেকআপ শুরু করে দিব। আমাদের পুষ্পর মেকআপ অলরেডি ডান। তারপর হচ্ছে আমি হচ্ছে এখানে দোয়েলাপুর মেকআপ স্টার্ট করে দিতেছে। এখানে হচ্ছে আমরা হচ্ছে পাকিস্তানি কিছু ইন্সপায়ার হচ্ছে হীরামান্ডির কিছু ক্লিপ দেখতেছিলাম, আমরা কেমন করব। আমাদের অলরেডি ডিসাইড করা ছিল, তারপরেও আমরা আরেকবার একটু কি বলে এটাকে, হোমওয়ার্ক করতেছিলাম। তো এখানে হচ্ছে আমি আপুর সাথে ডিসকাস করতেছিলাম লুকটা। এই যে তামু দেখেন, আমি ওখানে মেকওভার করতেছি, তামু হচ্ছে পুরা ফিল্ম করছে ব্লগের জন্য। তামু আমাকে জাস্ট বলছে তুমি জাস্ট মেকআপে ফোকাস করো, বাকি সব কিছু আমরা দেখতেছি। থ্যাংক ইউ তামু, থ্যাংক ইউ সো মাচ। নট অনলি তামুকে থ্যাংক ইউ, নামিম আশরাফকেও অনেক অনেক থ্যাংক ইউ। নামিম আশরাফ আমাকে, মানে আমি যত কিছুই বলি ওকে 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 ঠিক আছে, আমি দেখতেছি করতেছি, থ্যাংক ইউ। আর রুদ্র, রুদ্রকে কি বলবো, রুদ্র ওকে আমি সারা দিনই মারি, যখনই পাই আমার ওরে মারতে অনেক ভাল লাগে। হ্যাঁ, ও অনেক দুষ্ট, আমাকে অনেক রাগায়, বাট ও অনেক ভালো একটা ছেলে, লক্ষ্মী একটা ছেলে। আমি যা বলি আবার সেটা শুনেও। এখানে হচ্ছে হচ্ছে লাইটিংয়ের হচ্ছে দেখতেছে কোন লাইটে কেমন আসবে। একটা হয় না যে আমরা বলি না পারফেক্ট পিকচার, কিন্তু একটা পারফেক্ট পিকচারের পিছনে কতটা যে এফোর্ট থাকে। একটা ব্যাকগ্রাউন্ড সেট করা, এই যে আমরা হচ্ছে মেহেদি লুকের জন্য একরকম ব্যাকগ্রাউন্ড সেট করতেছি, আবার হচ্ছে ব্রাইডালের সময় আমরা আলাদা আরেকটা, যখন ওই পাকিস্তানি ব্রাইডের জন্য আমরা আলাদা আরেকটা সেট ডিজাইন করব বা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, ওইটাও আমি দেখাবো আস্তে আস্তে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে পুষ্পর হচ্ছে শ্যুট স্টার্ট হয়ে গেছে, এখানে ওর ছবি তোলা শুরু হয়ে গেছে। মাশাল্লাহ পুষ্পকে অনেক সুন্দর লাগতেছে, খুবই প্রিটি লাগতেছে। এখানে আমি হচ্ছে দোয়েলাপুর মেকআপ অর্ধেক হয়ে গেছে, মানে অর্ধেক না, আমি বলছি হেয়ারটা বাকি। আর এখানে আমি জাস্ট ফিনিশিং টাচ দিচ্ছিলাম, আমি হচ্ছে লাইনার দিচ্ছি। আমাকে দেখেন কি বিধ্বস্ত লাগতেছে। তো যাই হোক, আমি যখন কাজে থাকি আমি কোনো রকম মেকআপ নেই না, আমার এটা ভাল লাগে না। আমি হচ্ছে খুবই ন্যাচারাল থাকতে পছন্দ করি যখন আমি কাজে থাকি। যখন আমি কাজটা শেষ তখন আমি হচ্ছে একটু রেডি হই, সামটাইমস হই না। এই যে দেখেন, তামো, নামিম, রুদ্র তিনজনই কত খাটতেছে শুধুমাত্র আমার জন্য, আবার আমার চিল্লেও সহ্য করে। তোমরা এত ভালো কেন, আই লাভ ইউ, মানে তোমাদের সবাইকে। তো এখানে হচ্ছে তামু স্টাইলিংটাও দেখছে। শুধু আমি বলবো ও আমার ব্লগটা পুরাটা ওই বলবো ফিল্ম করছে। ও ড্রেসের সাথে, ড্রেস জুয়েলারি স্পন্সরদের সাথে ও কমিউনিকেশন করছে, মডেলের সাথে কমিউনিকেশন করছে, লেআউটটাও নামিমের সাথে ডিসকাস করছে। আমাকে বলছে তুমি একদম চিল থাকো, তুমি এত প্যারা নিও না, আমি দেখতেছি সব কিছু। তো আমি আসলে মানে একদমই প্যারা ছাড়া ছিলাম। তো এই যে আমি একটু নিজেকে হালকা একটু লিপ বাম দিয়ে আইব্রোটা সেট করে আসছি, কারণ ওদের সাথে একটু বসবো, আমাকে নাকি অনেক মরা মানুষের মতো লাগতেছে। তো এখানে হচ্ছে দিলরুবা আপুরও হচ্ছে মেকওভার ডান। দিলরুবা আপুকে আমরা একটা পাকিস্তানি ব্রাইডাল লুক করেছি। আপুকে আপনারা হচ্ছে দুইটা লুককেই হচ্ছে রেটিং করবেন, আমাকে 10-এ কত দিবেন। আমি চেষ্টা করি আমি আমার জায়গা থেকে বেস্ট করতে, আর এরকম ফ্রেন্ড থাকলে বেস্ট না দিয়ে উপায় নাই, কারণ আমার শ্যুট কিন্তু আমাকে কোনো কিছুই করতে হয় না, তারা এত সুন্দরভাবে এত স্মুথলি সব কিছু অর্গানাইজ করে ফেলে। আমি আসলে
মানে কি বলবো, আমি থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ খুব ছোট্ট একটা ওয়ার্ড। তো এখানে আমি একটু নাস্তা টাস্তা করলাম, তারপরে হচ্ছে নামিম কোন ফাঁকের নিচে নামছে আমি জানি না, আমি দেখিও না, আমি নাস্তা রেডি করতেছিলাম। এখানে হচ্ছে তারা আমার জন্য কেক নিয়ে এসছে, আমার বার্থডে ছিল। সো তারা আমাকে একটা সারপ্রাইজ দিছে, তো আমি বলছি হ্যাঁ আমি অনেক সারপ্রাইজ হয়েছি, আমি অনেক সারপ্রাইজ হয়েছি। তো তারপরে এখানে কেক টেক কাটলাম, আমার অনেক ভাল লাগতেছিল। আমি আসলে অনেক লজ্জাও পাইতেছিলাম, আমি খুব নর্মাল থাকার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ছিল আজকে একটা ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।